নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোস চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে যে আলোচনা করব তা হলো রবির অবস্থান নিয়ে। আমাদের জন্ম পত্রিকায় রবির অবস্থান এবং এই রবির অবস্থানের ফলে প্রতিটা মানুষের জীবনে অনেক রকমের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে প্রতিটা মানুষকে। রবির দুর্বলতার কারণে, রবির বিভিন্ন পাপগ্রহের দৃষ্টির কারণে বা পাপগ্রহ অবস্থানের কারণে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেই সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং কি করলে কি উপায় করলে আপনারা ভালো থাকতে পারেন, ভালো হতে পারে সে বিষয়ে আমি ডিটেলস এই ভিডিওতে জানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক কিছু জানার আছে। গ্রহের রাজা হলো সূর্য। সূর্য জীবন, সূর্য আত্মার কারক, জ্ঞানের কারক। প্রতিটা মানুষের ইম্পর্টেন্ট গ্রহ হলো সূর্য। সূর্য যদি না থাকতো আমাদের জীবনী শক্তি আমরা পেতাম না, জ্ঞানের আলো থাকতো না আমাদের। সূর্য যদি না থাকতো পৃথিবীতে কোনো জীব থাকতো না, শস্য ফসল হতো না, এবং সূর্য যদি না থাকতো তাহলে দিনও হতো না। মানব জীবনে পাওয়ার ক্ষমতা তা সূর্য না থাকলে থাকতো না। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমাদের জীবনে সূর্য কতটা ইম্পর্টেন্ট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সূর্য আমাদের জীবনে থাকাটা। তো যাদের জন্ম ছকে সূর্য দুর্বল আছে, সূর্য দুর্বল আছে বা সূর্য যে ঘরেই বসে থাক না কেন সেখানে ধরুন পাপগ্রহ বসে আছে বা পাপগ্রহের দৃষ্টি পড়েছে, বা উচ্চ ঘরে সূর্য বসে আছে, সেসব ক্ষেত্রে কি ঘটবে, কি হতে চলেছে, কেনই বা হবে, সে বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, রবি আর চন্দ্র পরস্পরের যদি একে অপরের সপ্তম দৃষ্টি যদি দিয়ে থাকে বা সপ্তমে অবস্থান করে, তাহলে কি হয়, জাতক স্বাধীন প্রকৃতির হয়, স্বাধীনভাবে সে থাকতে চায়। তার চেহারার মধ্যে, স্বভাব চরিত্রের মধ্যে একটা তেজালো ভাব থাকে, তার ব্যক্তিত্ব চেহারার মধ্যেই ফুটে ওঠে। এরা লিডারশিপ কোয়ালিটি নিয়েই কিন্তু জন্মায়। কারা লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মায়? যারা রবির মানুষ। ধরুন ফার্স্ট হাউসে রবি উচ্চ ঘরে বসে আছে বা সিংহ রাশিতে রবি অবস্থান করছে। সিংহ রাশি তো এমনিই রবির ঘর, সেখানে রবি অবস্থান করছে। এদের ক্ষেত্রে কিন্তু রবি উচ্চ ক্ষেত্রে বসে আছে যার জন্মছকে, বা 1 নম্বর ঘরে রবি রয়েছে, তারা কিন্তু এই কোয়ালিটির মানুষ হয়ে থাকে। লিডারশিপ কোয়ালিটি নিয়েই কিন্তু এরা জন্মায়। দেখুন, সান প্লেস ইন ফার্স্ট হাউস। সূর্য যদি ফার্স্ট হাউসে থাকে, লিডারশিপ, চার্মিং পার্সোনালিটি, মাথার চুল পাতলা হয়ে যায়, আস্তে আস্তে মাথা থেকে চুল পড়তে থাকে, পড়তে মাথাটা একবারেই ফাঁকা হয়ে যায়। আবার দেখুন কি হয়, সূর্য যখন সকালে উদয় হয়, সুন্দর পরিবেশ থাকে, তখন অতটা হিট থাকে না। যত বেলা গড়াতে থাকে হিট তত বাড়তে থাকে। তেমনই ফার্স্ট হাউসে সূর্য যদি থেকে থাকে, আপনার জন্মছকে যদি ফার্স্ট হাউসে সূর্য থাকে, সূর্য উচ্চ ঘরে থাকে বা সূর্য সিংহ রাশিতে থাকে, সূর্যের পজিশন খুব ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে জাতক কি হয়, সেম সকালে উঠবে, দেখবেন মেজাজ হালকা, খুব ভালো স্বভাব, মন মানসিকতা খুব ভালো আছে। কিন্তু যত বেলা গড়াতে থাকে এদের মধ্যে দেখবেন দাম্ভিকতা বাড়ে, কথা বলার টেকনিক চেঞ্জ হয়ে যায়। এরকম কিন্তু এদের স্বভাব চরিত্র হতে থাকে। এরা কি হয়, ফ্রন্টে থাকার চেষ্টা করে, নেম ফেম জীবনে পেয়ে যায়, এরা টপে থাকার চেষ্টা করে, এরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, খুব স্বাধীনভাবে থাকতে চায়। এদের বেঁধে রাখা যায় না, তবে জোর করে কিছুই করানো যায় না এদেরকে দিয়ে। সব যে গ্রহ আছে, গ্রহদের রাজা হচ্ছে সূর্য রাজা কখনো কাঁদে না। সুতরাং কিন্তু এদের মধ্যে ইমোশনাল আছে। সিংহের যাদের রবি স্ট্রং, রবির পজিশন ভালো, এদের চোখে জল দেখবেন না, কিন্তু এরা ভীষণভাবে ইমোশনাল। এরা কষ্ট পেলে কষ্টটা ভেতরে রাখে, খুব চেপে রাখে, মানসিকভাবে কষ্ট পায় এরা, কিন্তু চোখে জল এদের আসে না। 7th হাউসে সূর্য থাকলে সূর্যের পজিশনটা ব্যবসা ক্ষেত্রে যেমন ভালো হয়, ম্যারেজের জয়েন্ট ব্যবসা খুব একটা ভালো হয় না। 7th হাউস তো ব্যবসা,
দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফ নিয়েই এই 7th ঘরটা আলোচনা হয়। তবে আপনাকে জানতে হবে, আপনি যে ব্যবসাটা করবেন আপনাকে জানতে হবে এই 7th হাউসটা কোন ঘরে বসে আছে, কোন রাশিতে বসে আছে, তার উপর বেস করে কিন্তু ব্যবসাটা সেই রকম ব্যবসা হবে। এবার সূর্য কোন রাশিতে বসেছে সেটা আপনাকে খুব ভালো করে দেখতে হবে। কোন গ্রহের সাথে বসছে সেটাও দেখতে হবে। পার্টনারশিপ বিজনেস প্রবলেম বাড়বে, বেশি সমস্যা হয় ম্যারেজ লাইফে। সূর্য উচ্চ হলেও প্রবলেম তৈরি হয়, ইগো প্রবলেম, একে অপরের কথা মানতে চায় না। শুভ গ্রহের দৃষ্টি পড়লে সমস্যা কিছুটা কমে, পাপ গ্রহের দৃষ্টি পড়লে মারাত্মকভাবে সমস্যা বাড়ে। যখন আপনারা প্রেমে পড়েন পোলাইট রোম্যান্টিক নেচার হয়ে থাকে, কিন্তু প্রেমে ব্রেকআপ হলে জীবনে আপনারা ভীষণ কষ্ট পান। তো বেশি দিন কিন্তু আপনারা দুঃখী থাকেন না, আবার আস্তে আস্তে মনের মধ্যে কষ্ট থাকলেও নর্মাল হওয়ার চেষ্টা করেন। তবে আপনারা উইক নন, কমজোর নন। এদের আপনাদের কথা বলার ভঙ্গি দেখে আর 5 জন এদেরকে লিডারশিপ করে নেয়। জন্মছকে সূর্যের পজিশন ভালো থাকলে চলাফেরা, আপনার ড্রেস বেস, কথা বলার ভঙ্গি এতটাই স্টাইলিস্ট। কোনো ধরুন মিটিংয়ে গেলেন, সেই মিটিংটা অফিসিয়ালি মিটিং হোক বা সোশ্যাল মিটিং বা এক ঘর ভর্তি ধরুন রিলেটিভ রয়েছে বা পাড়া প্রতিবেশী আছে, সেখানে ধরুন সেই ঘরে আপনি ঢুকে গেলেন, সকলে মাথা ঘুরিয়ে আপনাকে দেখবে। এইরকমই পার্সোনালিটি আপনাদের মধ্যে থাকে। এরকম দেখুন এই রবির মানুষ যারা আছে, কারা আছে দেখুন, আপনারা চিনবেন। লতা মঙ্গেশকর আছে, নীতা আম্বানি আছে, মুকেশ আম্বানি আছে, রতন টাটা আছে। এরা হলো রবির মানুষ। এরা সবসময় চায় আমি টপে থাকবো, আমাকে ফেমাস হতে হবে, পাওয়ারফুল হতে হবে, আমার পজিশন বেশ পাওয়ারফুল পজিশন আমায় পেতে হবে, পাওয়ারফুল পজিশন পেয়ে আমায় বসতে হবে। এই মানসিকতাটা আসছে কেন? আপনার রবি পজিশনটা ভালো আছে বলে, রবি স্ট্রং আছে বলে এই মানসিকতাটা আপনার মনের মধ্যে আসছে। আপনি সূর্যের মানুষ, এই পজিটিভ মানসিকতার জন্যেই আপনি অনেক দূর যাবেন, এতটাই আপনার মনের জোর। এই জন্য সূর্যের পজিশন ভালো থাকাটা খুব দরকার। আর সূর্য উইক হলে কনফিডেন্স থাকে না, সঠিক টাইমে সঠিক কথা বলে ওঠা যায় না। আপনি ধরুন কোথাও এখানে এই কথাটা বলা দরকার, আপনি কিন্তু সেই কথাটা বলতে পারলেন না, সেখানে কি হলো, সঠিক জায়গায় সঠিক কথাটা আপনার বলা হয়ে উঠলো না। আপনি বদনাম পেতে থাকেন, আপনার ব্ল্যাকমেল হতে থাকে, এইভাবে কিন্তু চলতে থাকে রবি দুর্বল হলে। এই জন্য বলা হয় আর যাই করুন সূর্যদেবকে জল চড়ান, সূর্যদেবকে জল দিন, কন্টিনিউ জলটা দিয়ে যান। 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন দেখুন, জলটা দিতে দিতে সূর্যদেবকে জল অর্পণ করতে করতে দেখবেন আপনার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, আপনি প্রতিদিনই এটা দিতে থাকছেন। তবে এই জল অর্পণ করতে করতে আপনি কি পাবেন, আমি কি পাবো, কি হবে, এটা কিন্তু মাথার মধ্যে আনবেন না। আপনি নিজেই দেখবেন অটোমেটিক আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, অনেক অনেক নেগেটিভিটি দূরে সরে যাবে, নিজেই আপনি বুঝতে পারবেন। এটা আপনি 15 দিন 20 দিন করুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। 20 দিন, 25 দিন, 1 মাস বাদে জানাবেন আপনার মধ্যে কি পরিবর্তন এলো। পরিবর্তন অবশ্যই আসবেই আসবে, আপনি নিজে সেটা দেখে নেবেন, কিন্তু অভ্যেসটা তৈরি করতে হবে। আপনি ছোট একটা ঘটিতে সামান্য জল নেবেন, তাতে একটু সামান্য লাল চন্দন, 2-4টে আতপ চাল দিয়ে সূর্যদেবকে জল দিন। আর প্রতি রবিবার হলে একটা করে জবা ফুল এর সঙ্গে দেবেন। সূর্যদেবায় নমঃ, সূর্যদেবায় নমঃ, সূর্যদেবায় নমঃ বলে জলটা দিতে থাকবেন। তার সঙ্গে আপনি আপনার মনস্কামনাটা জানাবেন। আপনি দেখুন কি হয়। তারপরে যে রাশিতে রবি আছে তার উপর পাপগ্রহের দৃষ্টি পড়ে, যদি পড়ে বা রবির সাথে পাপগ্রহ বসে, জীবনে কষ্ট পেতে হয়। রবি দুর্বল হলে কর্মক্ষেত্রে সাকসেস হয় না। রবি শনি একসঙ্গে থাকলে, পরস্পরের দৃষ্টি আকর্ষণ করলে বা পরস্পরের সপ্তমস্ত হলে জীবনে নানা ঝঞ্ঝাট, নানা অশান্তি, সফল হওয়া যায় না সব দিক থেকে। যখন বার্ধক্য আসে আপনাদের জীবনে, রবির মানুষদের জীবনে যখন বার্ধক্য আসে, রবির মানুষ কারা আবারও বলছি,
ফার্স্ট হাউসে যাদের রবি আছে, যাদের রবি স্ট্রং আছে, সিংহ রাশিতে রবির অবস্থান করছে, এদের ক্ষেত্রে বলছি রবির পজিশন মোটামুটি ভালো পজিশন আছে, বা রবি যে ঘরে আছে সেখানে ধরুন পাপ গ্রহের দৃষ্টি পড়েছে বা পাপ গ্রহ বসে আছে, আপনাদের কি হয়, বার্ধক্যের টাইমে একটা মানসিক চিন্তায় ভোগেন। আমার কি হবে, আমাকে সবাই দেখবে তো, আমার এই বয়সে আমাকে কেউ ভুলে যাবে না তো, এই অসহায়তার সুযোগ নিয়ে আমাকে কেউ ছেড়ে চলে যাবে না তো, এই মানসিকতাটা কিন্তু আপনাদের মনের মধ্যে জাগতে থাকে। বার্ধক্য আসার আগে থাকতেই আপনারা চিন্তা করতে থাকেন। যাই হোক, অতিরিক্ত ওভার কনফিডেন্স, অতিরিক্ত কথা বলা, আমি সর্বজ্ঞ, এই মনোভাব, এই মানসিকতা এসে গেলে আপনারা ডাউন হয়ে পড়বেন। যে উচ্চ শিখরে উঠেছিলেন সেখান থেকে আস্তে আস্তে নেমে যাবেন, এই চিন্তাটা মাথায় আনবেন না। সূর্যের মহাশত্রু রাহু, ভীষণভাবে রাহু সূর্যকে যদি এক ঘরে থাকে বা সূর্যের যদি দৃষ্টি পড়ে ভীষণভাবে ভোগায়। আর এতে কি হয়, সূর্যের গুণগুলো নষ্ট হয়, এনার্জি থাকে না, মন মানসিকতা ভালো থাকে না, মান সম্মানে বাধা, পিতার সাথে মতবিরোধ চলতে থাকে, পিতৃকষ্ট চলতে থাকে, পিতার কষ্ট হয়, পিতার আর্থিক দিক থেকে অবনতি হয়, উন্নতিতে বাধা, পিতার হেলথ প্রবলেম। অর্থাৎ রবি পিতা, আপনার রবি খারাপ হলে পিতারও রবি খারাপ হবে, আপনার রবি খারাপ হলে আপনার প্রবলেম বাড়বে, তার সঙ্গে সঙ্গে পিতারও সমস্যা বাড়বে, পিতার জীবন নিয়ে টানাটানি হবে। তো আপনার কি উচিত হবে, রবিকে ঠিক করা, রবিকে তোলা। আপনি যদি রবিকে তোলেন, রবিকে ঠিকঠাক রাখেন, তাহলে পিতাও ঠিক থাকবে, পিতার উন্নতি হবে। দেখুন, আপনি উন্নতি যদি করেন, আপনি সঞ্চয় করবেন, তার সঙ্গে পিতা সঞ্চয় করবে। সুতরাং পৈতৃক সম্পত্তি পিতা সঞ্চয় করে কি করবে, সেই সঞ্চয়টা পৈতৃক সম্পত্তি আপনি পাবেন। এই জন্যই বলে, যার জন্মছক তাতে লেখা থাকে পৈতৃক সম্পত্তির প্রাপ্য আছে আপনার। কেন আছে? বাবার পজিশনটা ভালো আছে বলে, রবির পজিশনটা আপনার ভালো আছে বলে আপনি পৈতৃক সম্পত্তি পাবেন। ঠিক আছে? তাই জন্য প্রতিটা মানুষের জীবনে সূর্যের পাওয়াটা দরকার। অবশ্যই নিয়ম করে জলটা অবশ্যই অর্পণ করুন, নিয়ম করে অর্পণ করবেন, এটাকে অভ্যেসে পরিণত করুন, তবেই নিয়মটা হবে। এর সঙ্গে একটা তামার রিং পড়ুন আঙুলে, এর সঙ্গে তামার গ্লাসে জল খান, আপনি দেখুন কি হয়। তার সঙ্গে সূর্যদেবকে জল অর্পণ করুন, আপনি দেখবেন অনেক পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। 10th হাউসে রবি মোস্ট পাওয়ারফুল। আপনি পলিটিক্স করছেন, জব করছেন, উচ্চ পদে আছেন, আপনি বিজনেসম্যান, আপনার কাছে কেউ টিকতে পারবে না, মানি ব্যক্তি হবেন, বিশাল সম্পত্তির মানুষ হবেন, আপনি পরোপকারী হবেন, পিতৃধন পাবেন। তার সাথে যদি শুভ গ্রহ বসে বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে, পূর্ণ ফল আপনি লাভ করবেন। শুধু তাই নয়, আপনার সঙ্গে সঙ্গে আপনার পিতারও এখানে পজিটিভ রেজাল্ট আপনার পিতাও পাবেন। 7th হাউসে রবি, হাজব্যান্ড ওয়াইফ খুব সুখ হয় না, তারা সুখী হতে পারে না। রবি তার কারণ হলো রবি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিরোধের কারণ হচ্ছে রবি। 7th হাউস নিয়ে আমি এই ভিডিওর প্রথম দিকেও কিছু একটু বলেছি। 5th হাউসে রবি বসলে শিব ভক্তি বাড়ে, সন্তান বিষয়ে সমস্যা বাড়ে, অপর ব্যক্তিকে প্রতারণা করে আনন্দ পান। 5th হাউসে রবি থাকলে সন্তান প্রসবের সময় সমস্যা বাড়ে। আপনারা যাদের 5th হাউসে রবি আছে, আপনারা জন্ম চার্টটা চেক করিয়ে নেবেন। 3rd হাউসে রবি পাওয়ারফুল, 10th হাউসের মতন, তবে বড় ভাই বড় বোনের জন্য শুভ নয়। 2nd হাউসে রবি অর্থ সঞ্চয় করলেও অর্থ রাখতে পারবে না। শনি মঙ্গলের দৃষ্টি হলে, শনি মঙ্গল বসে থাকলে রিলেটিভদের সাথে মনোমালিন্য, অর্থ উপার্জনে বাধা, সঞ্চয়ে বাধা। রবি যদি একা বসে বা বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু 2nd হাউসে রবি শুভ ফল পেয়ে থাকে। 4th হাউসে রবি ভাইয়ের সঙ্গে বিরোধিতা হয়। 4th হাউসে যদি রবি থাকে, মানসিক অশান্তি বাড়ে, সুখ নষ্ট করে 4th হাউসে রবি। তবে 4th হাউসে রবি কর্মক্ষেত্রে সাফল্য বাড়ায়, উচ্চ পদপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আর 6th হাউসে রবিও ভালো ফল দিয়ে থাকে। 6th হাউসে রবি হেলথ প্রবলেমটা বাড়ায়, আপনার হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, ইউরিন আর চোখ,
রবি তো চোখকে দেখে, চোখের প্রবলেম হবে। আপনি ভোজনবিলাসী হবেন, আপনি সুখী হবেন, গাড়ি বাড়ির অধিকারী হবেন, কর্মক্ষেত্রে আপনি উন্নতি করবেন। পাপ গ্রহের দৃষ্টি পড়লে তবে বাধা আসবে। পাপ গ্রহের দৃষ্টি যদি পড়ে বা পাপ গ্রহ 6th হাউসে রবির সাথে যদি পাপ গ্রহ বসে, সেখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়ে থাকবেন। 8th হাউসে যদি রবি বসে, 8th হাউসে রবি অনেক প্রবলেম ক্রিয়েট করে। সেক্ষেত্রে কি হয়, হেলথের প্রবলেম মারাত্মকভাবে বাড়ে। চোখের প্রবলেম, আপনাকে প্রতিবেশী, আপনার বাড়ির লোক, আপনার রিলেটিভ আপনাকে মিথ্যেবাদী করে তুলবে। শত্রু দ্বারা আপনি কষ্ট পাবেন, আপনার ভীষণ শত্রু বাড়বে 8th হাউসে রবি হলে। আপনার ভাগ্যহানি ঘটবে, বুদ্ধি বিবেচনাহীনের মতন আপনি কাজ করবেন, আপনার হেলথ ভীষণভাবে খারাপ হবে। আপনি 8th হাউসে রবি থাকলে আপনি হেলথের দিকে নজর দেবেন বা সতর্ক থাকবেন, আর সবসময় ডাক্তারের পরামর্শে থাকবেন। 9th হাউসে রবি কী করে, ধার্মিক করে তোলে। 9th হাউসে রবি ধার্মিক করে তোলে, তবে আপনি দীর্ঘায়ু হবেন, অর্থপ্রাপ্তিও আপনার ঘটে। 9th হাউসে রবি থাকলে অর্থপ্রাপ্তিও ঘটবে। কিন্তু যদি এই 9th হাউসে রবির সাথে যদি শত্রু গ্রহ বসে থাকে বা শত্রু গ্রহের দৃষ্টি পড়ে, সেখানে কিন্তু 9th হাউসটা তো আমাদের ভাগ্যের ঘর, সেখানে তবে ভাগ্যহীন হয়। ভাগ্য বেশ ভালো থাকে না, তার সঙ্গে সঙ্গে পিতৃভাগ্যও নষ্ট হয়, বাবার ভাগ্যটাও খারাপ হয়। এই হলো 9th হাউসের রবি। আর 10th হাউসের রবি আপনাদের তো আগেই আলোচনা করেছি। 10th হাউসের রবি, 11th হাউসের রবি। 11th হাউসের রবি যেমনই হোক অর্থ আপনাকে দেবে। 11th হাউস হচ্ছে আয়ের ঘর, এখানে রবি বসে থাকলে জাতকের অর্থভাগ্য ঘটে, কিছু না কিছু উপায়ে অর্থ আপনি উপার্জন করবেন। আর পাপ গ্রহ যদি বসে থাকে সেক্ষেত্রে খারাপ হবে, তবে অর্থ আপনি রোজগার করবেন, অর্থ হয়তো পাপ গ্রহের জন্য বেরিয়ে যাবে, থাকবে না। সেক্ষেত্রে আপনাদের জন্মছকটা, জন্মপত্রিকাটা চেক করিয়ে নেবেন। আর 12th হাউসে রবি প্রচুর ব্যয় করায়, হেলথ প্রবলেম ঘটায়, অসম্ভব হেলথ প্রবলেম ঘটাবে। চোখের রোগ তো মারাত্মকভাবে বাড়াবে, আপনি শত্রু বৃদ্ধি পাবে, আর আপনি জড় বুদ্ধি সম্পন্ন কাজ করবেন, মানে যে কাজ আপনার করা নয় আপনি সেটা করে বসবেন, এমন কাজ হবে আপনার দ্বারা। পিতার সঙ্গে মনোমালিন্য হবে, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন যদি 12th হাউসে রবি বসে। সেখানে যদি পাপগ্রহের দৃষ্টি পড়ে বা পাপগ্রহ বসে থাকে, মারাত্মকভাবে আরও ক্ষতি বাড়ে। তবে হেলথের প্রবলেমটা মারাত্মকভাবে হয়, ব্যয় বৃদ্ধি বাড়ে। বন্ধুরা, রবির পজিশনের ফলে কিভাবে থাকতে হবে, কি কি ঘটবে, বিস্তারিত আমি সব আলোচনা করলাম। এর আগেও আমি আরও 2টো ভিডিও আলোচনা করেছি। এই ভিডিওটা আরও ডিটেলসে আরও একটু গভীরভাবে গিয়ে আলোচনাটা করলাম, কারণ প্রতিটা গ্রহের ব্যাপারে বলতে গেলে, এক একটা গ্রহের আলাদা আলাদা করে বলতে গেলে এই 10-12 মিনিট 15 মিনিটের ভিডিওতে হয় না, সব বলা হয়ে ওঠে না। বন্ধুরা, ভিডিওটা শুনুন, দেখুন, দেখে অবশ্যই আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন। আপনারা ভুলেও কিন্তু একটা দিনও বন্ধ দেবেন না। দেখুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন, নিয়ম করে করবেন। ভিডিওটা শুনুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।